তুমি নিশ্চিন্তে যাও, কোনো টেনশন করো না। তুহিন আছে না, ও আমার খেয়াল রাখবে। হ্যাঁ, তুহিন আছে বলেই তো আমি নিশ্চিন্তে বাইরে যেতে পারছি। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও আর তাড়াতাড়ি চলে এসো। ভাবি তুমি চিন্তা করো না, তোমার দেবর আছে না, আমি সবটা দেখে রাখবো। ঠিক আছে, আমি গেলাম তাহলে। টাটা। টাটা, সাবধানে যেও। সাবধানে যাও ভাইয়া। হ্যাঁ। তোমার ভাইয়া কিন্তু তোমার ভাবির যত্ন তোমার হাতে দিয়ে গেছে, ভালো করে কিন্তু যত্ন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভাবির এমন সুন্দর যত্ন করবো না। আজকে কিন্তু স্পেশালি আমি তোমার জন্য অফিস থেকে ছুটি নিয়েছি। আচ্ছা চলো তাহলে রুমে যাই। চল। ও, আমি তো ভুলে আমার মোবাইলটাই রেখে এসেছি। যাই, মোবাইলটা নিয়ে আসি। কতদিন পরে আমরা সুন্দর মতো সুযোগ পেলাম বলো? হ্যাঁ, আজকে তোমাকে মন ভরে ভালোবাসবো। সন্ধ্যা পর্যন্ত শুধু আমরা দুইজন, আর কেউ আসবে না। দেখি কত ভালোবাসতে পারো। এক মিনিট, মনে হচ্ছে কেউ আসছে। তুই তাড়াতাড়ি আমার দরজা হলো। আরে যাই তুমি। হ্যাঁ, কিন্তু তোমরা এখানে? আসলে ভাইয়া কখন থেকে আমার টি শার্ট খুঁজে যাচ্ছি, খুঁজে পাচ্ছিই না। তাই ভাবিকে বললাম যে ভাবি আমার টি শার্টটা একটু খুঁজে দাও তো। আর তুমি তো ভালো করে জানো আমি আলমারিতে কিছু খুঁজে পাই না। হ্যাঁ হ্যাঁ, এ নাও তুহিন, এই যে তোমার টি শার্ট। আর তুহিন, তোর ভাবির সামনে শার্টের বোতাম খুলে আছে। আরে কিছুটা একটু লজ্জা শরম করো নাকি? আসলে ভাইয়া তাড়াহুড়াতে খেয়াল নেই, এত গরম লাগছিল তাই ভাবলাম যে শার্টটা খুলে টি শার্টটা পরবো। কিন্তু ভাইয়া তুমি আবার কেন ফিরে এসেছো? আমি আমার মোবাইলটা ভুলে রেখে গিয়েছিলাম, এই জন্যই। ও আচ্ছা, আমি তাহলে আমার রুমে যাই। দেব সাহেব, কিছু লাগলে আমাকে জানিও। ঠিক আছে ভাবি, আপনি যান, কিছু লাগলে আপনাকে ডাক দিব। দাঁড়াও, এর থেকে বেশি আর কি প্রয়োজন মেটাবে তুমি তোমার দেবরের? আজকে তোমাকে মন ভরে ভালোবাসি। সন্ধ্যা পর্যন্ত শুধু আমরা দুইজন, আর কেউ আসবে না। কি জাহিদ, তুমি এটা কি করেছিলে? এসব ভিডিও করেছিলে কেন? কি করছো তুমি এসব? কি? আমি কি করেছি? আরে এই প্রশ্নটা তো আমার তোমাদের দুজনকে করা উচিত। তোমরা দুজন মিলে কি করেছো আমার সাথে? তোমার উপরে এর আগেও একবার আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে আমি কিছু বিশ্বাস করিনি। দেখো জাহিদ, তুমি ভুল বুঝছো। কি? আমি ভুল বুঝছি? এই, তোমার কি একবারও লজ্জা করো না যে নিজের দেবরের সাথে এইসব দুষ্টামি করতে? আমার কথাটা না হয় তুমি নাই ভাববে, কিন্তু তুমি তোমার পেটের সন্তানের কথাটা তো একবার ভাবতে পারতে। দেখো জাহিদ, আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। কি? বাধ্য হয়ে করেছো? বাহ, এখন কত লুকোচুরি করবে আর কত মিথ্যে কথা শুনতে হবে আমাকে। তুমি এসব করেছো শুধুমাত্র তোমার নিজের এনজয়ের জন্য, তুমি তোমার নিজের সুখ পাওয়ার জন্য, তোমার চাহিদা মেটানোর জন্য। ছি 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 ছি। হ্যাঁ আমি করেছি, আমি আমার সুখের জন্য করেছি, কেউ জানে না। শুধুমাত্র আমি জানি গত 5টা বছর আমি কেমন সিচুয়েশনের মধ্যে দিয়ে এসেছি। গত 5টা বছর ধরে আমরা দুজনে বাচ্চা নেওয়ার ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ডক্টর বলেছে তোমার সমস্যা, কিন্তু তোমার কাছে তোমার ইগো এতটাই বড় যে তুমি মানতেই চাও না। আমি গত 5টা বছর ধরে তোমার মিথ্যা পুরুষত্বের শিকার। আমারও তো সুখ চাই নাকি? কি? তার